আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি। তো প্রতিদিনের মতো আজকে আপনাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে আসলাম। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন। আর যদি ভুল করে থাকি তাহলে সবাই ক্ষমা করে দিবেন। তো শুরুতেই ক্ষমা চাওয়ার অবশ্যই অনেক কারণ আছে, সেটা পুরো ভিডিওটা দেখলেই আপনারা বুঝতে পারবেন। সকালবেলা ঘুম থেকে উঠে অনেক কাজ করছিলাম আমার সংসারে, মানে ঘরের ভিতরে। সে কাজগুলো আপনাদের সাথে কিছু শেয়ার করতে পারি নাই, যেহেতু প্রতিদিনই এক কাজ, এই জন্য আর কিছুই দেখাইলাম না। এখন সকালবেলা 10টা 10:30টার মতো বাজে। লাবণী গেছে হসপিটালে, হসপিটাল না সরি আমার ভুল হয়েছে, ক্লিনিকে গেছে। ওর বাবু একটু অসুস্থ, যেন ক্লিনিকে নিয়ে গেছে। বড় ভাবিরা কোথায় গেছে সেটাও জানি না, কেউই নাই বাড়ির ভিতরে, শুধু আমি একা ছিলাম। তো আজকে দেখতে দেখতে কিন্তু আলহামদুলিল্লাহ 5-6টা রোজা হয়ে গেছে। তো এই পর্যন্ত আল্লাহ পাক রাব্বুল আলামিন ভালো রাখছেন, সুস্থ রাখছেন আমাদের। হাজার হাজার শুকরিয়া করি আল্লাহর দরবারে। তো ভাবলাম যে এই রোজার ভিতরে মামা শ্বশুর বাড়িতে একদিনও যাওয়া হয় না, একটু একটু করে কাজের চাপ, রমজান মাসে একটু নামাজ কালাম বেশি, কোরআন তেলাওয়াত পড়তে হয়, সব কিছু মিলে রান্নাবান্নার চাপ থাকে বেশি, এই জন্য আর বের হওয়া হয় না কোথাও। তো ভাবলাম একটু এখন যে ঘুরে আসি, যেহেতু আমি বাড়ির ভিতরে একা। অর্ধেক পথে আসছি, পরে দেখি আমার মামা শ্বশুরে টমেটো ছিঁড়তেছে গাছের থেকে। আমার ননদ আছে এখানে, মামাতো ননদ, আর হচ্ছে ফুফাতো ভাইয়ের বউ আছে, মামি শাশুড়ি আছে, আর আমি আবার আসছি সাফওয়ানরে নিয়ে যোগ হলাম। তো এই ক্ষেতের ভিতরে হচ্ছে গিয়ে টমেটো গাছ, খিরাই গাছ, লাল শাক, লাউ শাক, মিষ্টি কুমড়া শাক, ধনেপাতা, অনেক কিছুই চাষ করছিল মামা। তো এখান থেকে কিন্তু আমরা অনেক শাক, অনেক সবজি নিয়ে খাইছি, আপনাদের সাথে কখনোই শেয়ার করা হয় না। খুব তাড়াতাড়ি যখন প্রয়োজন পড়ে দৌড় দিয়ে আয়সা নিয়ে যাই, তো ওইভাবে করে আর দেখানোর সময় থাকে না। তো মামার সাথে আমরাও এসে অনেকগুলো টমেটো ছিঁড়া দিছি। আর এখানে কিন্তু একদম গাছ থেকে টাটকা সবজি যেটা পাড়া হয় সেটাই কিন্তু, এটার ভিতরে কোনো মেডিসিন নেই আলহামদুলিল্লাহ। তো এখানে এই প্রায় 10 কেজির মতো হয়েছে টমেটো ছিঁড়ছে। মামার আমি জিজ্ঞাসা করছি, মামা কয় কেজি টমেটো হয়েছে, তো বলতেছে 10 কেজি হবে, বেশি হতে পারে। হ্যাঁ, এটা আধা কাঁচা আধা পাকা তারপর পাকনা এগুলো সব মিলে ছিঁড়ছে। আর এটা হচ্ছে আজকে আমাদের এখানে বাজার, বটতলা বাজার। তো এই বাজারে হচ্ছে বেচতে যাব, এই জন্য সব কিছু ছিঁড়া নিতেছে। তো যেহেতু টাটকা একদমই, দেখা যায় আধা কাঁচা আছে, এই জন্য ভাবতেছি তাহলে আমি 1 কেজি টমেটো নিয়ে যাই। এদিকে রোমাভাবে ধনিয়াপাতা ছিঁড়তেছে, আর ছোট ছোট ধনিয়াপাতা হয়েছে, দেশি ধনিয়াপাতা, এটা বেশ অনেক ঘ্রাণ থাকে। তো এই ভাবলাম যে তাহলে আমিও 4-5টা আলহামদুলিল্লাহ পাতা নিয়ে যাই, বিকালবেলা যদি কিছু রান্না করি তাহলে তার পাশে দেওয়া যাবে। তো মামা বলতেছে না, ধনিয়াপাতা নিলে কিন্তু টাকা দিতে হবে 10 টাকা করে। এটা ছিল জাস্ট একটা মামার দুষ্টুমি, কারণ ওই যে পাশে আমার ভাইয়ের মেয়েটা আছে, তো তার আবার নাতি হয়, এই জন্য আর কি দুষ্টামি করতেছিল নানা নাতির সাথে। তো এত কিছু আজকে নিতেছি। মামা টমেটোগুলো হচ্ছে পুকুরে ধুইবে, ধোয়ার পরে বাসা নিয়ে যাবে। আর আমরাও যাই মামাগো বাড়িতে, দেখি কি কে কী করতেছে। তো আসার পরে মামাগো দরজার সামনেই বসে পড়ছিলাম। তো সূর্যটা হচ্ছে এমনভাবে, যেখান থেকে ক্যামেরাটা ধরি সেখান থেকেই হচ্ছে এরকমের লাইটের মতো আর কি একটা ইয়ে আসে। তো যাই হোক, তারপরে একটু দেখাইলাম। মা ছেলে বসে রয়েছে, সাফান টমেটো খাইতে আসছে, ওর ফুপি দিল, খাইতেছে। আর মামা হচ্ছে টমেটোগুলো সুন্দরভাবে একদম পানিতে নাড়াচাড়ে ধুয়ে আনছে, আনার পর এখন টমেটোগুলো বাইসা দিতেছে। বাইসা দিল এই কারণে যে আমি তো একজন মানুষ বা দুইজন মানুষ, আমাকে ঘরে প্রায় আধা কেজির মতো টমেটো আছে। ওদিনকে আমি ফেরওয়ালার থেকে রাখছিলাম, সরি ফেরওয়ালা না, সবজিওয়ালা আসছিল, সে সবজিওয়ালার থেকে আধা কেজি টমেটো রাখছিলাম। তো মামার বলছিলাম যে মামা আমার কাঁচা দেখে 1 কেজি টমেটো দেন, সে মামা জোর করে আমরা 2 কেজি টমেটো দিল ধরাইয়া। তো এই টমেটোটা মাপতে মাপতে আপনাদের সাথে একটু কথা বলে, খুবই আজকে দুঃখজনক একটা বিষয়। মানে আমার জীবনে আমি কখনো এত বড় বিপদের সম্মুখীন হইনি। হ্যাঁ, আজকে এখন মামাকে এখানে হচ্ছে গিয়ে আমি বসে আছি, প্রায় 10টার বেশি বাজে, এখন 11টার কাছাকাছি, অনেক গল্প টল্প করলাম। তো ভাবলাম যে বাসায় যাইয়া গা গোসল দিয়ে নামাজ কালাম পড়ি, তারপর বিকেল আবার রান্না করতে হবে। তো এর ভিতরেই হঠাৎ করে শুনতেছি যে আমার শাশুড়ি চিল্লাচিল্লি করতেছে আগুন আগুন করে। তো আমি তো খুবই ভয় পাইছিলাম যে ঘরের ভিতরে আমি তো সব গুছানো, আর আমি তো ওইভাবে করে কোনো কিছুই করি না, কীভাবে আগুনটা লাগলো, আমি তো মনে করেছিলাম আমাদের ঘরে।
তো দৌড়াইতে দৌড়াইতে সবাই আসলাম, আসার পরে দেখি এই যে আম্মাগো ঘরের ভিতরে আগুন লাগছে। আজকে হচ্ছে যে দেখতে দেখতে কিন্তু এই কয়টা রোজা গেল আলহামদুলিল্লাহ সর্বদিকই ভালো ছিল, একটাও এরকমের খারাপ নজিরা ছিল না। কিন্তু হঠাৎ আজকে কেন এমন হয়েছে সেটা আমরা নিজেরাও জানি না। আজকে দিনটাও কিন্তু আলহামদুলিল্লাহ ভালো, তারপরে বুঝতে পারতেছি না আল্লাহ তালার এটা কিসের আলামত দেখাইলো। এত পরিমাণে আগুন ধাউ ধাউ করে জ্বলছে আম্মাগো এই সামনে, একদম মনে করেন অনেক লাকড়ি পাতা বেড়া ছিল, পাতার বেড়া ছিল, সন ছিল, উপরে টিন, সবগুলো একবারে ধাউ ধাউ করে জ্বলছে। বিশ্বাস করবেন না, একদম দুপুর টাইমে শত শত মানুষ ছিল এখানে, 200-500 মানুষ অ্যাভেলেবেল ছিল। আর এত পরিমাণে মানুষ ছিল, এটা আল্লাহর রহমত যে সবাই পুকুরের থেকে কলের থেকে পানি আইনা কুলাইতে পারে না, যতই পানি দেয় অতই যেন ধাউ ধাউ করে বেশি করে জ্বলে। একদম সব কিছু এরকমের এই যে পুরা ছাই হয়ে গেছে, জানেন না, খুবই খারাপ লাগছে আমার কাছে বা সবার কাছে। সবাই অনেক খারাপ মানে দুঃখ পাইছে যে আল্লাহ তালা এমনই যে যার নাই তারই মারে। হ্যাঁ, হয়তো দেখা যায় আম্মার ঘরে বা চাচা মায়ের ফ্যামিলির ভিতরে ভালো কিছু থাকতে পারে এটা যাওয়ার পরে, কিন্তু তারা তার ফ্যামিলি বা তাদের দেখলে আপনারা বুঝতে পারতেছেন যে তারা কী রকমের। হ্যাঁ, আমি এর থেকে আর বেশি কিছু বললাম না। তারা হচ্ছে গিয়ে আমাদের মতো প্রতিদিন আনে প্রতিদিন খায়, কিন্তু আমাদের থেকে তারা অনেক কষ্টে আছে। আমরা তো আর কোনো কষ্টে নাই, আলহামদুলিল্লাহ যথেষ্ট সুখে আছি বা শান্তিতে আছি। তারাও সুখে শান্তিতে আছে, কিন্তু তারপরও দেখা যায় একদিন না না যদি আনতে পারে তাহলে না খাইয়ে থাকতে হয়, এরকমের আর কি। তো সেই ঘরে এইভাবে করে হঠাৎ করে আগুন লাগছে। আপা এরা কেউ বাসা ছিল না, আপা গোসল করতে গেছিলো, বাবুরে রেখে গেছিলো ছোট। এই যে আপার কোলে বাবু, ওই ছোটোর বয়স মনে হয় 4-5 মাস হয়েছে, ঘুমাইতেছিল। আপা গেছিলো গোসল করতে, যে আগুনের শব্দ পাইছে তো কলপাড়ে থেকে দৌড়ে আইসা দেখে পুরো হ্যাগো গেটটা স্টিলের, মানে টিনের দরজাটা, ওই দরজাটা পর্যন্ত একদম গরম হয়ে গেছে। হ্যাঁ, এরকমের খুবই একটা ভয়ানক দৃশ্য আজকে দেখলাম। আর আমরা দেখছি শুনছি আর কি যে আগুনে মানুষের ঘরবাড়ি, গোডাউন, দোকানপাট, গার্মেন্টস ফ্যাক্টরি পুড়তে, কিন্তু আমার কখনো নিজ চোখ এরকমের দেখি নাই। একদম সব কিছু ছাই হয়ে গেছে, লাকড়ি পাতা বেড়া টিনগুলো পর্যন্ত ঝাঁঝরা হয়ে গেছে। বুঝেন আল্লাহ তালার কি একটা নীলা খেলা, আমরা আসলে অনেকেই বুঝি আবার অনেকে বুঝি না। হ্যাঁ, তো বিকেলবেলা ভাইয়েরা রান্না করতেছে, অনেক মানুষ আসা যাওয়া করতেছে দেখতেছে, তো ভাবলাম যে একটু আপনাদের সাথে শেয়ার করি। আর ওই সময়টার ভিতরে ক্যামেরা তো ভালো কথা, মানুষের আল্লাহ আল্লাহ করতে করতে মানুষের জীবনটা যেন বের হয়ে যাইতেছে, এত ভয়ানক আগুন ছিল। তো অনেকেই হচ্ছে গিয়ে আগুনটা নিবানোর পর অনেকেই অনেকভাবে পোস্ট করছে, কেউ ফেসবুকে, কেউ এক একজন এক এক রকমের। তো আমি আর এদিকে হাসি নিয়ে ভাবলাম যে এখন আপনাদের সাথে একটু শেয়ার করতে, যে চাচা মেয়ের সাথে, ভাইয়ের সাথে, ভাবির সাথে একটু দুষ্টামি করলাম। ভাবিরা সবাই রান্না বসাই দিছে, আর ভাবলাম যে তাহলে আমরাও যে রান্না এখন বসাই দিই। তারপরে রান্না করলাম সাফরানে নিয়ে, ডাল রান্না করছি মুরগির হাত পা দিয়ে, আর হচ্ছে কি একটু কাঁচা কলা সিদ্ধ করছি। 4টা কাঁচা কলা আনছিলাম, তো 2টা সিদ্ধ করছি আর 2টা ওইভাবে করে রাইখা দিছি ফ্রিজে। সাফওয়ানের জন্য একটু খিচুড়ি রান্না করছিলাম, সেখান থেকে একটু খিচুড়ি আছে ওই যে বাটিতে। এখন হচ্ছে গিয়ে সন্ধ্যার পরে ইফতারি শেষ করছি, ইফতারির পরে ঘরটা গুছাইতে আসি, ভাবলাম এখন একটু আপনার সাথে দেখাই। হ্যাঁ, এমন দৃশ্য মানে কখনো আমরা দেখি নাই, খুব ভয়ে ছিলাম সারাদিন। হাত পা সে দুপুরের পর থেকে এখন অবধি পর্যন্ত হাত পা কাঁপতেছিল। হ্যাঁ, তো হাজার হাজার শুকরিয়া করি আল্লাহর দরবারে যে এর থেকে বেশি কিছু হইতে পারতো যদি আল্লাহ মালিক চাইতো। তো আল্লাহ বিপদ দিচ্ছে, আল্লাহ এবার আমাদের দিকে মুখ তুলে তাকাইছে। হ্যাঁ, হয়তো ওই মানুষগুলো ছিল দেখে আল্লাহ তালা ওই মানুষগুলোর উসিলাতে তাড়াতাড়ি আগুনটা আমরা বন্ধ করতে পারছি। তো বিছানার চাদরগুলো উঠাইলাম, যেহেতু ঘরটা ঝাড়ু দিতে হবে, তো চাদরটা ময়লা, যেহেতু সকালবেলা এমনিতে চুলা জ্বালাতে হয়, তরি তরকারি থাকলে গরম করতে হয়, তো ওই সময় একটু গরম পানি করে কাপড়গুলো ধুয়ে দেওয়ার জন্য আমি চাদরগুলো তাড়াতাড়ি উঠে ফেলাইছি। সাফওয়ান গেছিলো মার সাথে, সে কিছুক্ষণ পরে আবার চলে আসছে। তো তার যে দুষ্টামি মাশাল্লাহ বলার মতো না। হ্যাঁ, তো আমি সবার কাছে ক্ষমা চেয়েছিলাম এই জন্য যে আপনারা কে কীভাবে নেন আমি জানি না, সেজন্যই আর কি ভিডিওটার শুরুতে আমি সবার কাছে ক্ষমা চেয়ে আনিছিলাম। তো যদি ভালো লাগে সবাই কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ওই পরিবারের মানুষগুলোর জন্য সবাই দোয়া করবেন, আল্লাহর জন্য তাদের ধৈর্য দেয় সব কিছু সহ্য করার।
আল্লাহ মাফ করেন আপনি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।